আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার হাতের এই ধরনের হাতের কাজের মাস্ক বানানোর ভিডিওটি এখনও পর্যন্ত দেখেননি, তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে এবং এছাড়াও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে গিয়ে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি আজকের এই ভিডিওটি একটা আপুর জন্য বানাচ্ছি, যিনি আমার আগের মাস্কগুলির ভিডিও দেখে বুঝতে পারেননি। তিনি বলেছিলেন যে আরও সহজ নিয়মে মাস্ক কাটিং এবং সেলাই দেখাতে। তো আমি চেষ্টা করব এই ভিডিওতে সেই আপুর সমস্যাটা সমাধান করে দিতে। এখানে দেখতে পাচ্ছেন আমি চওড়ায় 10 ইঞ্চি নিয়েছি এবং লম্বায় নিয়েছি 6 ইঞ্চি। এবার আমি এটিকে মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিব। তো এখানে আমি ডাবল কাপড় নিয়েছি, আপনারাও ডাবল কাপড়ই নেবেন, কারণ মাস্কের 4টা পার্ট হবে। কাটিং করার পর 4টা পার্ট বের হবে। তো এরপর আমি মাঝখানে আরও একটা ভাঁজ দিয়ে নিলাম। এবার আমি পিন দিয়ে কাপড়টি আটকে নেব। এবারে আমি মাস্কের এই পাশে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আপনারা 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। আমি মাস্কটি একটু ছোট সাইজ বানাবো, যার কারণে আমি এই পাশে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার ওপরের দিকে 1 ইঞ্চিতে দাগ দিবেন, আর ওপরের দাগটা এই নিচের যে দাগ দিয়েছেন 1.5 ইঞ্চি, এই পাশে সুন্দরভাবে মিলিয়ে ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করা হয়ে গেলে এই ড্রয়িং অনুযায়ী আমি মাস্কটি কাটিং করে নিব। ভিউয়ার্স, আপনাদের যদি হাতের কাজের জামা এবং সেলাই সম্পর্কিত কোনো প্রশ্ন করার থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার করার। এবং আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে বেল আইকনে অলে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সে ভিডিওটি পৌঁছে যায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাস্কটি সুন্দরভাবে কাটিং করা হয়ে গেছে। এবার আমি মাঝখানে কাটিং করলে দেখতে পাবো যে আমার এপাশে 2 পার্ট, ওই পাশে 2 পার্ট, মোট 4 পার্ট হয়ে কাপড় কাটিং করা হয়েছে। তো এবার আমি যেটা করব, দুইটা করে আমি সেলাই করে নিব। তো আমি আজকের এই ভিডিওতে সরাসরি মাস্কটি সেলাই করে দেখাবো না, আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এভাবে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনারা মাস্কের 2 পার্ট একসাথে করে এইভাবে এই সাইড দিয়ে সেলাই করে নেবেন। তো ভিউয়ার্স, এখানে আমি মাস্কের এই সাইডটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এবারে দেখুন, সেলাই করার পর মাস্কটি এরকম দেখতে হবে। তো এবার আমি কি করব, কেচি দিয়ে মাস্কের এই সাইডে হালকা করে অল্প অল্প করে কাটিং করে দেব। তো দেখুন, কাটিং করা হয়ে গেলে এরকম দেখতে হবে। তো এবার আমি এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো 2টা মাস্কের উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিব। দুইটা পার্টে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এবারে যেটা করব, মাস্কের এই পার্টটা আমি এভাবে সিধা দিকে রাখবো এবং ওপরের আরেকটা পার্ট এভাবে উল্টা দিকে রেখে 2 পার্টে 2 পাশে সুন্দরভাবে সেলাই করে নেব। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি 2 পাশে চক দিয়ে আঁকিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই সাইড এবং এই সাইড সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেলে এবার আমি মাস্কটিকে উল্টে সিধা পার্ট করে নেব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের কাজে লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আমার এই চ্যানেলটিতে কুশি কাটার কিছু প্রাথমিক শিক্ষার ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে আপনারা সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন, এবং তার সাথে হাতের কাজের যে আমার ড্রয়িং এবং সেলাই দেখানো আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, এবার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাস্কটা সিধা পার্ট করে নিয়ে আমি আয়রন দিয়ে মাস্কটা সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এবার মাস্কের 2 পাশে রাবার লাগানোর পালা। তো প্রথমে আমি মাস্কটা সুন্দরভাবে বসিয়ে নিয়ে মাস্কের যে পাশে রাবার জয়েন্ট করব, এই পাশটা সুন্দরভাবে ভাঁজ দিয়ে সেখানেও আমি আয়রন করে বসিয়ে নিচ্ছি। এবারে মাস্কে রাবার লাগানোর জন্য আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে রাবারটি কেটে নিয়েছি।
রাবারটি কাটিং করা হয়ে গেলে এবার আমি এখানে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে রাবারটি আপনি ভাঁজের মধ্যে ভেতরে দিয়ে তারপর উপর দিয়ে সেলাই করে নেবেন পুরো মাস্কটি, তাহলে আমাদের মাস্কটি তৈরি হয়ে যাবে। তো সেলাই করার পরে দেখুন আমার মাস্কটি দেখতে এরকম হয়েছে। তো এখানে আমি আবার আয়রন করে নিয়ে সেলাইগুলো সুন্দরভাবে বসিয়ে দেব, তারপরে আমার মাস্কটি তৈরি হয়ে যাবে। তো হাতের কাজের মাস্ক বানানোর ক্ষেত্রে আমি এরকমভাবে কাটিং করি না, কারণ ওখানে প্রথমে হাতের কাজটা করে নিতে হয়, ফুল পাতা লাতা যা আঁকাই সেটা সেলাই করে নিয়ে আয়রন করে তারপরে আমাকে একটা মাপ অনুযায়ী এটা কাটিং করতে হয়। এই জন্য আমি এভাবে কাটিং করি না। আর আপনারা যারা হাতের কাজ করতে চান না তারা এভাবে কাটিং করে নিলেও পারেন। তো আর যারা হাতের কাজের মাস্ক তৈরি করতে চান তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে মাস্ক কাটিং এবং সেলাই করতে হয়।